দেখো, আজ আমি শুরু করছি তোমাদের অধ্যায় 14, অংশীদারি কারবার, যার ইংরেজি হচ্ছে পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ অংশীদারি কারবার কি বলতে, একজনের বেশি ব্যক্তি অর্থাৎ 2, 3, 4, 5, 6 বা তারও বেশি লোক মিলে বা ব্যক্তি মিলে যদি কোনো একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে, তখন সেই ব্যবসাটাকেই আমরা বলবো অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে এখানে একের বেশি থাকবে ব্যক্তি। ঠিক আছে, এবং সেই তাদেরকে বলা হবে অংশীদার। কি বলবো তাদেরকে? অংশীদার বলবো। ঠিক আছে, তাহলে দেখো কিরকম। মনে করো অংশীদার আমি বলছি, এ একটা অংশীদার আর বি একটা অংশীদার। ঠিক আছে, এই দুজন দুজন মিলে একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা করলো। ঠিক আছে, তাহলে কি লাগবে ব্যবসা করার জন্য? মূলধন প্রয়োজন। ঠিক আছে, তাহলে এ দিল ধরো 3,000 টাকা, আর বি দিল 4,000 টাকা। দুটো অর্থকে মিলিয়ে তারা একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, আর ব্যবসা কিছুদিন চলার পর ধরো তাদের লাভ হয়েছে 1400 টাকা। ঠিক আছে, তাহলে এই 1400 টাকাটা তারা কিভাবে ভাগ করবে নিজেদের মধ্যে, এই সব নিয়েই আলোচনা হবে আমাদের অংশীদারি কারবার চ্যাপ্টারে। ঠিক আছে, কেউ কম দিয়েছে কেউ বেশি দিয়েছে, তাহলে যে লাভটা হবে বা যদি ব্যবসা করতে করতে ক্ষতিই হয়, তাহলে সেই ক্ষতির ক্ষতিপূরণটা কে কেমন ভাবে দেবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্নে শর্ত বলা থাকে যে এই শর্তে তারা ভাগ করবে বা সমানভাবে ভাগ করে নেবে, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা তোমরা পারবে। ধরো বললো 1400 টাকা সমানভাবে ভাগ করবে, তাহলে 2 দিয়ে ভাগ করলেই হবে, 700 700 টাকা থেকে পাবে। কিন্তু যদি কিছু না বলা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে তারা তাদের যে অনুপাতে মূলধন দিয়েছে, মূলধন যে অনুপাতে দিয়েছে সেই অনুপাতে এই লভ্যাংশটাকে তারা ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত তোমাদের বের করতে হবে। তাহলে 3,000 অনুপাত 4,000, এটা সমান কি হবে? দেখো, তিনটা শূন্য তিনটা শূন্য কেটে কত হবে? 3:4 হবে, তাই তো? 3:4। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত 3:4। এই 3:4 এই অনুপাতে এই লভ্যাংশটাকে ভাগ করা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিভাবে পাবে। এ কত পাবে? এই লভ্যাংশ থেকে এ পাবে। কি করতে হবে? দেখো, মোট অংশ কত? 3 আর 4, মানে মোট ভাগ হচ্ছে 7 ভাগ। তাহলে নিচে মোট ভাগটা লিখতে হবে। 7 ভাগের মধ্যে এ কত পাচ্ছে? 3 ভাগ। কোন টাকাটার? 1400 টাকা। ঠিক আছে, তাহলে ইন্টু 1400। বোঝা গেল? এরপর কাটাকুটি করে দেখো, এটা 7 × 2 = 14, তাহলে 200। তাহলে এ পাচ্ছে 600 টাকা। আর বি কত পাবে দেখো, বি এর ভাগ কত? 4 ভাগ। মোট ক ভাগ? 7 ভাগ। তাহলে 7 ভাগের মধ্যে বি পাবে 4 ভাগ। কোন টাকাটার? 1400 টাকাটার। ঠিক আছে, তাহলে 7 দিয়ে 200 সমান হবে 800। তাহলে দেখো, ওই যে 1400 টাকা, সেটার বি পাবে 800 টাকা, আর এ পাবে 600 টাকা। ঠিক আছে, এইভাবে লভ্যাংশটা ভাগ হবে। তো চলো আমরা এরপর সরাসরি অঙ্কে যাই। ঠিক আছে, বাকি কিছু আলোচনা আমরা থাকলে সেগুলো পরে করে নেব, যেখানে প্রয়োজন হবে সেখানে করে নেব। দেখো, অঙ্কের মাধ্যমে বুঝো ব্যাপারটা, খুবই সোজা অঙ্কগুলো। কষে দেখি 14। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা যথাক্রমে বলেছি। তাহলে যে আগে আছে তার এটা, যে পরে আছে তার পরেরটা। ঠিক আছে, তাহলে আমার দেওয়া মূলধন কত? 15,000 টাকা। আর মালার দেওয়া মূলধন হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, তাহলে কি বলেছে? ব্যবসা শুরু করলাম, 1 বছরে এত টাকা লাভ হলো। তাহলে লভ্যাংশর পরিমাণটা দেওয়া আছে। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। দেখো, তাহলে এটা কিভাবে তোমরা করবে। কি বললাম আগে? যে আমাদের মূলধনের অনুপাতে এটা ভাগ করে নেব, তাহলে মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখো, লিখবো আমার ও মালার মূলধনের অনুপাত
কত হবে? 15,000 ইজ টু 25,000 সমান, দেখো তিনটা শূন্য কেটে যাবে, তাহলে হবে 15/25 সমান, দেখো 5 দিয়ে হলে এটা 3 হবে, এটা 5 হবে। ঠিক আছে, 5 দিয়ে কাটাকুটি করলে তাহলে আমাদের মূলধনের অনুপাত কত পেলাম? 3:5। তাহলে এই অনুপাতে আমরা ভাগ করব এই লভ্যাংশটাকে। ঠিক আছে, 16,800 টাকাটাকে। দেখো তাহলে কি লিখবো? এই লভ্যাংশ থেকে কে কত টাকা পাবো? তাহলে দেখো লিখছি, লভ্যাংশ থেকে আমি পাবো কত টাকা পাবো? দেখো মোট ভাগ কত, এই অনুপাতটা লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে 3:5, তাহলে মোট ভাগ হচ্ছে 3 আর 5-এ 8, তার মধ্যে আমি ক ভাগ? 3 ভাগ পাবো, ইন্টু কত টাকার মধ্যে? 16,800 টাকা। এটাই হচ্ছে লভ্যাংশ, 16,800 মোট লভ্যাংশ। দেখো এরপর কাটাকুটি করছি 8 দিয়ে, দেখো 8 দুগুণে 16, 8 একে 8, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে 3 ইন্টু 2100 সমান হবে 6,300 টাকা। ঠিক আছে, তাহলে লভ্যাংশ থেকে আমি পাবো 6,300 টাকা। আর মালা কত পাবে? দেখো লভ্যাংশ থেকে মালা পাবে, মালা কত ভাগ পাবে? 8 ভাগের মধ্যে 5 ভাগ, এটা তো মালার, এটা, তাহলে 5 ইন্টু 16,800, বা মোট লভ্যাংশটা 16,800। দেখো 8 দিয়ে একইভাবে কাটবে, 2 1 0 0, তাহলে দেখো এটা হবে 10,500 টাকা। ঠিক আছে, তাহলে দেখো ওই 16,800 টাকার মধ্যে আমি পাবো 6,300 টাকা, আর মালা পাবে, আমি পাবো 6,300 টাকা, মালা পাবে 10,500 টাকা। ঠিক আছে, এ দুটোই উত্তর। ঠিক আছে, কে কত টাকা লভ্যাংশ পাবো, এই দুটোই উত্তর হবে। ঠিক আছে, এতই সোজা অঙ্কগুলো। ঠিক আছে, এরপরের গুলো দেখো, এখানে লাভের ব্যাপার ছিল, কিন্তু এই প্রশ্নে দেখো তোমরা লোকসানের ব্যাপার পাবে। ঠিক আছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু, এখানে দেখো আগের অঙ্কে ছিল দুজন, এখানে তিনজন মিলে ওরা ব্যবসা করছে। প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু। প্রিয়ম দিয়েছে 15,000 টাকা, সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা, আর বুলু দিয়েছে 25,000 টাকা। একটা ওরা ছোট মুদির দোকান খুলেছে, কিন্তু বৎসরান্তে অর্থাৎ বছরের শেষে 3,000 টাকা লোকসান হয়ে গেছে। ঠিক আছে, তাদের ব্যবসাতে লাভ হয়নি, লোকসান হয়ে গেছে। সরি, দেখো ব্যবসাতে তাদের লোকসান হয়েছে, তাহলে সেই লোকসানের টাকাটাও ওই মূলধনের অনুপাতেই তাদেরকে দিতে হবে। ঠিক আছে, লাভ হোক বা লোকসান, ওই মূলধনের অনুপাতেই তাদেরকে দিতে হবে। ঠিক আছে, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তা নির্ণয় করতে হবে। দেখো তাহলে তাদের মূলধনের অনুপাতটা প্রথমে আমরা নির্ণয় করব। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000। ঠিক আছে, দেখো তিনটে তিনটে শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 15, 10, 25 সমান, দেখো 5 দিয়ে যদি কাটি 3, 2 আর 5, তাহলে প্রিয়ম, সুপ্রিয়া আর বুলুর মূলধনের অনুপাত পেলাম 3:2:5। এই অনুপাতে তারা এই লোকসানটা মেটাবে। ঠিক আছে, প্রিয়ম, প্রিয়মকে
লোকসান দিতে হবে, কত টাকা লোকসান দিতে হবে দেখো, প্রিয়মের অংশ কত 3, মোট ক ভাগের মধ্যে 3 আর 5, 2 এ 5 আর 5 এ 10, 10 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে প্রিয়ম। তাহলে প্রিয়মকে দিতে হবে ইন্টু কত, লোকসান কত হয়েছে 3000 টাকা, 3000, তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল, তাহলে দেখো হচ্ছে 900 টাকা। তাহলে প্রিয়মকে লাগছে 900 টাকা। এরপর দেখো কি আছে, সুপ্রিয়া, সুপ্রিয়াকে লোকসান দিতে হবে, সুপ্রিয়ার ভাগ কত 2, তাহলে 2/10 ইন্টু 3000, তাহলে সুপ্রিয়াকে লাগছে 600 টাকা। আর কি আছে, বুলু, বুলুকে লোকসান মেটাতে হবে, বুলুর ভাগ কত 5 ভাগ, 10 ভাগের মধ্যে 5 ভাগ, দেখো শূন্য শূন্য কেটে গেল, তাহলে 1500 বা 1500 টাকা। ঠিক আছে, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে এটাই উত্তর হবে। প্রিয়মকে লোকসান দিতে হবে 900 টাকা, এটা একটা উত্তর। সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর 1500 টাকা, এই তিনটে মিলে উত্তর। ঠিক আছে, মোট 3000 টাকা লোকসান তারা এইভাবে মেটাবে। এরপর দেখো, খুবই সোজা অঙ্ক, তিনেরটা দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে, শুধু তোমাদেরকে এই ভাষাটা বুঝতে হবে, ঠিক আছে, শোভা ও মাসুদ, তাহলে এখানে দুজন মিলে ব্যবসা শুরু করছে, ব্যবসা না, এখানে একটা গাড়ি কিনেছে, ঠিক আছে, 2,50,000 টাকার একটা গাড়ি কিনেছে, আর সেটা 2,62,000 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লভ্যাংশটা বলা নেই, কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে লভ্যাংশটা আমরা বের করে নিতে পারবো, তাই না? এরপর দেখো, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে কে কত টাকা দিয়েছে সেটা বলা নেই, কিন্তু বলা আছে কে কার কত গুণ দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাই, কি বলেছে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে, দেখো শোভা মাসুদের 1.5 গুণ দিয়েছে, তাহলে শোভা যদি 1 টাকা দিয়েছে, না, মাসুদ যদি 1 টাকা দিয়েছে, তাহলে শোভা 1.5 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে শোভা 1.5 টাকা, মাসুদ 1 টাকা, তাহলে এটা হবে অনুপাত। দেখো অনুপাতটাকে যদি আমরা ঠিকভাবে লিখি, এটা কত হবে 3/2 অনুপাত 1। এরপর দেখো দুদিকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে 3, আর এটা হবে 2, তাহলে 3:2, তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত হলো 3:2। ঠিক আছে, অনুপাতটা পেলাম। এরপর আমরা দেখো লভ্যাংশটা বের করছি। গাড়ি বিক্রি করে লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব। দেখো বিক্রয় মূল্য ছিল 2,62,500 টাকা, আর ক্রয় মূল্য ছিল 2,50,000 টাকা। ঠিক আছে, সমান, দেখো 12,500 টাকা হচ্ছে, তাহলে লভ্যাংশ পেলাম 12,500 টাকা। তাহলে সেই লভ্যাংশটা শোভা ও মাসুদ ভাগ করে নেবে, কি অনুপাতে ভাগ করবে, 3:2 অনুপাতে, অর্থাৎ তাদের মূলধনের অনুপাতে। ঠিক আছে, তাহলে দেখো শোভা পাবে, শোভা কত পাবে, দেখো মোট অংশ হচ্ছে 3+2 মানে 5, আর শোভা অংশ হচ্ছে 3, ইন্টু লভ্যাংশ কত 12,500। দেখো লিখে নিলাম, 5 দিয়ে এটাকে ভাগ করলে 5×5=25, 125, দুটো শূন্য, এরপর দেখো 7,500 টাকা, এবং
মাসুদ পাবে, মাসুদ 2 ভাগ পাবে, অর্থাৎ 5,000 টাকা। তাহলে গাড়ি বিক্রি করার পর মাসুদ পাবে 5,000 টাকা আর শোভা পাবে 7,500 টাকা। ঠিক আছে, এই দুটোই চেয়েছিল, কে কত টাকা লভ্যাংশ পাবেন। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। এরপর দেখো 4 নম্বর অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে সেই লোকসানটা তারা দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাহলে তাদের কাকে কত টাকা দিতে হবে, একই রকম প্রশ্ন। ঠিক আছে, তাহলে 3 বন্ধু, তাহলে 3 বন্ধুর, দেখো এখানে নাম দেওয়া নেই, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000 সমান, দেখো 5:6:7। ঠিক আছে, এখন দেখো লোকসান কত হয়েছে? 1,800 টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে সেই লোকসানটা তারা দেবে। তাহলে দেখো প্রথম বন্ধু লোকসান দেবে, প্রথম বন্ধু লোকসান দেবে কত টাকা? প্রথম বন্ধুর ভাগ হচ্ছে 5, মোট কত ভাগ? 6 আর 5 11 আর 7 18। ঠিক আছে, 18 ভাগের মধ্যে 5 ভাগ দেবে। কত টাকা লোকসান হয়েছে? 1,800 টাকা। ঠিক আছে, দেখো 18 একে 18 দুটো শূন্য, তাহলে প্রথম বন্ধু লোকসান দেবে 500 টাকা। ওই 1,800 টাকার মধ্যে প্রথম বন্ধু দেবে 500 টাকা। এরপর চলো দেখি দ্বিতীয় বন্ধু কত দেবে। দ্বিতীয় বন্ধু লোকসান দেবে 6 ভাগ, সরি 100 হবে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু দেবে 600 টাকা এবং তৃতীয় তৃতীয় বন্ধু লোকসান দেবে 7 ভাগ দেবে। 100 দিয়ে কেটে যাচ্ছে। ঠিক আছে, 700 টাকা। দেখো তাহলে 500 টাকা, 600 টাকা এবং 700 টাকা দেবে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। ঠিক আছে, এটাই উত্তর। খুবই সোজা সোজা অঙ্কগুলো, দেখো একটু বুঝতে হবে, তারপর করতে হবে। দেখো 5-এরটা দেখো, দীপ, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। তাহলে 3 জন মিলে একটা ছোট ব্যবসা শুরু করেছে, এত এত টাকা মূলধন দিয়েছে। ঠিক 1 বছর পরে লাভের পরিমাণটাও দেখো দেওয়া আছে, 14,400 টাকা লাভ হয়েছে। কিন্তু তাদের শর্তটা দেখো একটু আলাদা। ওই লাভের এত অংশ তারা কি করছে? সমানভাবে ভাগ করছে এবং বাকি যে অংশটা থাকছে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। চলো স্টেপ ওয়াইজ আমরা করতে থাকি, কোনো অসুবিধা হবে না। দেখো দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100। দেখো শূন্য শূন্য দুটো করে কেটে গেলে 65, 52, 91। ঠিক আছে, এরপর দেখো 13 দিয়ে কাটবে, 13 দিয়ে হলো 5, 4 এবং 7।
তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত পেলাম 5:4:7। এই অনুপাতে তারা লভ্যাংশটা ভাগ করবে না, প্রথমে 2/3 অংশটা সমানভাবে ভাগ করবে। ঠিক আছে, তাহলে লভ্যাংশের 2/3 অংশ, লভ্যাংশ কত? 14,400 টাকা। তাহলে দেখো 14,400 টাকার 2/3 অংশ সমান কত টাকা, সেটা আগে বের করে নিচ্ছি। সমান ইন্টু 2/3। দেখো 3 দিয়ে, 3 4 12, 3 8 24, দুটো শূন্য, তাহলে 9,600 টাকা। ঠিক আছে, সেই 9,600 টাকাটা তারা তিনজনে সমানভাবে ভাগ করছে। ওকে, এবং বাকি যে টাকা, অর্থাৎ 14,400 থেকে 9,600 টাকার বিয়োগ করলে যে টাকাটা, সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে দেখিয়ে নিই, এটা সমানভাবে ভাগ করলে কে কত পাবে। দীপু, রাবেয়া ও মেঘা প্রত্যেকে পাবে কত টাকা পাবে? 9,600-কে 3 ভাগে ভাগ। ঠিক আছে, সমান, দেখো 3,200 টাকা করে পাবে প্রত্যেকে। কত পাবে? 3,200। ঠিক আছে, প্রত্যেকে 3,200 করে পাবে। এরপর দেখো 14,400 টাকার মধ্যে তো সব টাকা শেষ হয়নি, 9,600 টাকা ভাগ হলো। এরপর বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। ক্লিয়ার? ভাষাতে একদম ক্লিয়ার করে বলা আছে কি করতে হবে না হবে। ঠিক আছে, তাহলে বাকি টাকা অর্থাৎ অবশিষ্ট টাকা লিখছি। অবশিষ্ট টাকা অর্থাৎ কত টাকা? 14,400 থেকে 9,600 বিয়োগ করলেই হবে। ঠিক আছে, সমান হবে দেখো 4,800 টাকা। তাহলে অবশিষ্ট টাকা সমান 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে মূলধনের অনুপাতে ভাগ হলে, দেখো তাহলে দীপু কত পাবে? দীপু পাবে, দীপুর ভাগ কত? 5 ভাগ। মোট কত ভাগের মধ্যে? 5 আর 4-9, আর সাথে 16। 16 ভাগের মধ্যে 5 ভাগ দীপু পাবে। কত টাকার মধ্যে? 4,800 টাকা। 4,800, 16 দিয়ে ভাগ করলে হবে 300। তাহলে 5 3-এ 1,500 টাকা দীপু পাচ্ছে। 1,500 টাকা। এরপর কি আছে? রাবেয়া। রাবেয়া পাবে, রাবেয়া 4 ভাগ পাবে। 16, 300, রাবেয়া পাবে 1,200 টাকা। আর আর কে আছে? মেঘা। মেঘা পাবে কত? 7 ভাগ। তাহলে 7/16 ইন্টু 4,800। দেখো 3 দিয়ে 300, তাহলে হচ্ছে 2,100 টাকা। ঠিক আছে, তাহলে প্রত্যেকে মোট কত টাকা পাচ্ছে দেখো। প্রত্যেকে আগে 3,200 টাকা করে ভাগ নিয়েছে, এবং পরে যে ভাগটা হলো মূলধনের অনুপাতে, সেখান থেকে দীপু পাচ্ছে 1,500, রাবেয়া পাচ্ছে 1,200, আর মেঘা পাচ্ছে 2,100। তাহলে ওই প্রত্যেকে আগে 3,200 পেয়েছে, আর পরে যেটা যেটা পেলো সেটা যোগ করলে আমরা পাবো কে কত টাকা ভাগ পেলো। দেখো লভ্যাংশ থেকে দীপু পাবে
কত টাকা পাবে? আগে পেয়েছিল 3200, আর পরে দেখো কত পেল, দীপু পেয়েছে 1500 টাকা। তাহলে 3200 যুক্ত 1500 সমান হয়ে যাবে 4700 টাকা। ঠিক আছে, লভ্যাংশ থেকে রাবেয়া পাবে, আগে পেয়েছিল 3200 এবং পরে পেল 1200 টাকা। তাহলে মোট হচ্ছে 3200 যুক্ত 1200 সমান 4400 টাকা। তারপর দেখো লভ্যাংশ থেকে কি নাম ছিল আরেকটা, মেঘা। মেঘা দেখো কত পাচ্ছে পরে, 2100 টাকা পাচ্ছে। মেঘা পাবে 3200 যুক্ত 2100 টাকা সমান 5300 টাকা। ঠিক আছে, তাহলে ওই যে 14400 টাকা এইভাবে তিনজনের মধ্যে ভাগ হয়ে গেল। 4700 টাকা দীপু, রাবেয়া পাচ্ছে 4400 টাকা, আর মেঘা পাচ্ছে 5300 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। এই তিনটাই দেখবে উত্তর থাকবে। ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা ছয়ের দাগের অঙ্ক থেকে বাকিগুলো করব, পরপর কন্টিনিউ করব। আর তোমরা আগের কোনো ভিডিও যদি দেখতে চাও আলাদা চ্যাপ্টার, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং প্লেলিস্ট ওয়াইজ তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে।